আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন আমরা শিখব HTML এর এলিমেন্ট। এর আগে আমরা বিগত 4টা ভিডিওতে শিখেছিলাম HTML এর বেসিক, এডিটর, ইনস্ট্রাকশন, হোম সবগুলাই শিখেছিলাম। আজকে শিখব HTML এর এলিমেন্ট বা এলিমেন্ট। আর এলিমেন্ট HTML element is defined by a start tag, some content, and an int tag. The HTML element is everything from the start tag to the int tag. প্রথমে লেস দেন এবং ট্যাগ নেম যেই ট্যাগটা আমরা ইউজ করি এবং গ্রেটার দেন মাধ্যমে HTML ট্যাগটাকে শুরু করতে হয় এবং কন্টেন্ট গোলস হিয়ার, এখানে আপনার ইচ্ছামতো যা লিখতে চান তাই লিখবেন। তারপরে লেস দেন স্ল্যাশ চিহ্ন দ্বারা ওই আগে যেই নামটা যেই নেম ট্যাগটা দিয়েছিলেন এইখানে সেই নেম ট্যাগটা ইউজ করবেন এবং গ্রেটার দিয়ে দেবেন। এইভাবে যে উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে h1 এবং স্ল্যাশ h1 দ্বারা লেস দেন গ্রেটার দেন এর মাধ্যমে h1 শুরু করা হয়েছিল এবং h1 এর ভিতরে লেখা হয়েছিল মাই ফার্স্ট হেডিং, সবচেয়ে বড় হেডিং h1, সো এখানে লেখা হয়েছিল মাই ফার্স্ট হেডিং। এবং প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার ক্ষেত্রে পি ট্যাগ ইউজ করা হয়, যার কারণে পি ট্যাগ ইউজ করা হয়েছে এখানে এবং এখানে লেস দেন এবং স্ল্যাশ পি এবং গ্রেটার দেন এর মাধ্যমে পি ট্যাগ শেষ করা হয়েছে এবং ভিতরে লেখা হয়েছিল মাই ফার্স্ট প্যারাগ্রাফ। স্টার্ট ট্যাগ ইউজ করা হয় মূলত হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে থাকে আর স্ল্যাশ চিহ্ন দ্বারা নেম ট্যাগটাকে ক্লোজ করা হয়। আর বি আর ট্যাগের মূলত ব্যবহার হচ্ছে যখন আমরা লাইন ব্রেক করতে চাই তাহলে বি আর দিয়ে লাইন ব্রেক করা হয়, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এবং আমরা এখানে কিছু এক্সাম্পল এর আগেও করেছিলাম কিন্তু আজকে আবার করব, যার কারণে আমরা আর শুরু করতেছি HTML এর। সর্বপ্রথম লেস দেন ডক টাইপ HTML, সো ডক টাইপ HTML এবং লিখতে হবে HTML এবং শেষ করতে হবে HTML। HTML শেষ, HTML শুরু শেষ এবং এর মধ্যে লিখতে হবে বডি, বডিকে শেষ করতে হবে এবং S1 এবং S1 S1 এর S1 শেষ, তো এখানে মাই ফার্স্ট হেডিং, মাই FRIST ফার্স্ট SEADING হেডিং, ব্যাস হয়ে গেল। সেইখানে আমরা লিখবো পি ট্যাগ, পি ট্যাগ এবং পি ট্যাগ শেষ করতে হবে মাই FRIST ফার্স্ট RAGRAPH। এখন আমরা এটা রান দেই এবং এটা যা এটা তা আমরা ছোট হাতের বড় হাতে লিখেছি তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ক্ষেত্রে যা লিখছে তা যদি শো করে সেটাই মেইন বিষয়। তো আমাদের এইটা প্র্যাকটিস হয়ে গেল এবং আমরা নিচে গেলাম এবং এক্সাম্পল হিসেবে এখানে দেখতেছি HTML is defined the root element and it's define the whole HTML document. সো এখানে আমরা দেখতেছি বডির ভিতরে মূলত h1 এবং p ট্যাগ ইউজ করা হয়েছে এবং সেটা আমরা একটু আগেই করলাম এবং h1 এবং p ট্যাগ এখানে বলা আছে the body element defines the documentary body, বডি ট্যাগে মূলত বডিকে নির্দেশ করে থাকে, যার মাধ্যমে ভিতরে লেখা হয় বিভিন্ন লেখা, সেগুলো শো করে মূলত হচ্ছে একটা ওয়েব পেজ। এইখানে আমরা আবার এটাই সেম একটা কাজ আমরা আবার করব
আমরা যতই করব ততই আমাদের ওই যে স্ট্রাকচারটা মূলত মুখস্থ হয়। মুখস্থ হয় প্রথমে ডট টাইপ, এবং হাতের লেখাও আসলে হাতের লেখাও আসলে স্পিড হয়, যার কারণে যতই প্র্যাকটিস করবেন আর ততই ততই শিখতে পারবেন, এবং যতই করবেন ততই শিখবেন, যার কারণে এক একটা 5-6 বার করে করার চেষ্টা করবেন। এখানে দেওয়া আছে পি ট্যাগ, এবং ক্লোজ করতে হবে পি ট্যাগ, এবং এর ভিতরে আমরা লিখব দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, this is a paragraph. আচ্ছা, তারা এখানে দেখাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা একটু এখানে দেখি। Never skip the in tag. Some HTML element will display correctly even if you forget the in tag. অনেক সময় আমরা যদি আমাদের in tagটা ভুলেও যাই, সেই ক্ষেত্রেও আমাদের কারেক্ট যে লেখাটা সেটাই শো করে, সেই ক্ষেত্রেই এখানে দেওয়া হয়েছে। তো আমরাও দেখি, আমাদের একটা লেখা প্লে চলবে। ইয়েস, আমাদের লেখাটা করছে। এটাই হচ্ছে মূল বিষয় এখানে দেওয়া হয়েছে, যে পি ট্যাগের ক্ষেত্রে আসলে যদি আমরা কোনো সময় ভুলেও যাই যে এটা পি ট্যাগ, আমরা স্টার্ট করেছি পি ট্যাগ কিন্তু ক্লোজ করি নাই, যার মাধ্যমে আমরা লেখাটা ভুল হবে না, আমাদেরটা সঠিকভাবেই কাজে দেবে। However, never really on this expected result and errors my occur if you forget the intake empty element tag. ওকে ওকে, আমরা এটা একদম পুরোটা আমরা নিজে করার চেষ্টা করি, দেখি আমাদেরটা কি মূলত হচ্ছে কাজটা। তো ওইটা করার জন্য আমরা HTML শুরু করলাম এবং স্ল্যাশ চিহ্ন দ্বারা HTML ক্লোজ করলাম, এবং HTML ভিতরে থাকবে কি বডি। তো আমি বডি শুরু করলাম এবং বডি শেষ করলাম। তো এখানে দেওয়া আছে পি ট্যাগের ভিতরে this is a PR মানে হচ্ছে break the line. ওকে, প্যারা PRAPH with a line. ওকে, দেখি আমরা পি ট্যাগ কিন্তু ক্লোজ করে নিই, তারপরে আমাদের একটা কাজ করবে। ইয়েস, কেন কাজ করবে? কারণ এর আগে আমরা একটু আগে জেনেছিলাম যে পি ট্যাগ যদি আমরা কখনো ভুল করে ক্লোজ করতে ভুলে যাই, সেই ক্ষেত্রেও আমাদের ট্যাগটা কাজ করবে, কিন্তু আমরা অবশ্যই আমাদের ক্লোজ ট্যাগ দিয়ে দিব। ওকে, ব্যাস, বি এর ট্যাগ দ্বারা মূলত এখানে বি আর ইউজ করা হয়েছিল, যার কোনো ক্লোজ ট্যাগ নাই, যার কারণে এ পর্যন্ত উপরে ছিল এবং বি আর মানে ব্রেক দ্য লাইন ব্রেক করেছিল, এবং নিচে ওই বাকি লেখাটা বসিয়ে দিল। হ্যাঁ, এটাই হচ্ছে বি এর কাজ আমরা শিখলাম। এবং HTML ইজ নট কেস সেনসিটিভ। পি ট্যাগের যে ব্যবহারটা, এটাকেই মূলত বারবার নির্দেশ করছে যে এটা তেমন একটা বেশি সমস্যা হবে না। সো এটাই, এখন বডি কেন ইউজ করা, HTML কেন ইউজ করা, ডিপেন্ডেন্ট রোট অ্যান্ড এলিমেন্ট HTML document, এবং body cannot defines the document body h1 h2 h6 পর্যন্ত আমরা যেগুলো ইউজ করি, হেডিং ট্যাগ ডিফেন্স HTML হেডিং। ওকে, থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝেছেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আশা করি আপনাদের আমি বোঝাতে সক্ষম হব। আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।